নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এসএনকে তাপসী শর্টস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চাল ভেজাতে শুরু করে দিয়েছি। দেখেই তো বুঝতে পারছো যে কি বানানো হবে না হবে। তো দেখো বালতিতে করে 4 কৌটা চাল ভিজিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে কম সদস্য, তাই 4 কৌটা চাল ভিজিয়ে দিতে বললো মা, তাই ভিজিয়ে দিচ্ছি। তো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো, ঘুম থেকে উঠেই সোজা বসে পড়েছি। তো কারা কারা পিঠে খেতে ভালোবাসো সবাই জানাবে। আর এখনকার প্রায় শীতকালে সবার ঘরে 8 থেকে 80 সবার ঘরে, বড় থেকে ছোট সবাই পিঠে খেতে ভালোবাসে। তো দেখো কাদের কাদের ঘরে বেশি শীতকালে পিঠে বানানো হয় অবশ্যই আমাকে জানাবে। এই দেখো সকালে চাল ভিজিয়ে দিয়েছিলাম প্রায় ওই 8টার দিকে। তো 11টা সাড়ে 11টার দিকে চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। চালগুলো ভালো করে ভিজিয়ে যাওয়ার পর ভালো করে চালগুলো ধুয়ে নিচ্ছি যাতে না নোংরা থাকে। ভালো করে ধুয়ে নেওয়ার পর সেই একটা চালুনিতে চালগুলো ভালো করে ছেঁকে রেখে দিব। তো আমি বাড়িতে ছিলাম না, আমি চলে এসেছিলাম বাড়ি। আর যেখানে পিঠাটা বানানো হচ্ছিলো বাপের বাড়িতে, তো সেখানে একটা গন্ডগোল হয়ে গেছে বলতে মা চালগুলোকে গামছার মধ্যে মিলিয়ে দিয়েছিল। ওটা হালকা একটু রোদে দিলে চালগুলো ভালো করে গুঁড়ো হতো মিক্সিতে। তো শিলনোড়াতে বাটলে ভালোভাবে গুঁড়ো হতো, তো মিক্সিতে বেটেছিলাম, তো ভালোভাবে গুঁড়ো হয়নি। তো লাস্টে আমাকে আবার শিলনোড়াতে বাটতে হয়েছে চালগুলো। মানে যে বেশিরভাগটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। চালুনি দিয়ে চাল আনার পর যেগুলো বড় বড় দানা সেগুলো তোমার হচ্ছে ওই শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। তারপরে এই দেখো নারকেল নিয়ে চলে এসেছি। নারকেল ভেঙে নারকেল কোরানো পিঠের মধ্যে পুর দেওয়া হবে বলে। এই দেখো নারকেল কুড়িয়ে মা বলে দিচ্ছিল যে কত চিনি দিতে হবে না দিতে হবে। তো চিনি মাখাতে চিনির গোটা রাখতে চিনিটা হাত থেকে পড়ে গেল। তো অনেকটা চিনি নষ্ট হয়ে গেল। আর আমাকে ক্যামেরা করে দিয়েছিল আমার বৌদি। এই দেখো চিনি মাখানো হয়ে যাওয়ার পর নারকেলের মধ্যে, তো এখন উনানে কড়াই বসিয়ে দিয়েছি। পুরটা ভালোভাবে রেডি করে নিব, নারকেলের পুরটা। এই দেখো কড়ার মধ্যে নারকেল আর চিনি যে মিশ্রণটা মাখিয়েছিলাম সেটা তুলে দিয়েছি কড়ার মধ্যে। এখন ভালো করে পুরটা রেডি করে নিব। রেডি হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিব। তো পিঠে বানাতে গিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, সেটা তোমাদেরকে জানাবো আমি কি গন্ডগোল হয়েছে না হয়েছে। তো এই দেখো একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু চাল গুঁড়োটা নাড়তে সুবিধা হবে সেই জন্য। তো জল দিয়ে দিয়েছিলাম, জল কমাতে মা বললো ঠিক আছে এই জলটা থাক, আরও 2 বাটির মতো জল কমিয়ে দিলে ভালো হতো। এই দেখো আমি চালগুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি, এখন চালগুড়ি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর মা এখন খুন্তি দিয়ে নাড়ছে। তো যে ব্যাটারটি হচ্ছিল সেটা পাতলা হয়ে গেছিলো, তার জন্য এটা তৈরি করতে খুব কষ্ট হচ্ছিল। তো ময়দা দিয়ে কিছুটা মিশিয়ে রান্না হচ্ছিল, তো সেটা হচ্ছিল না বলে মা বলল যে আর এটা হবে না। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে কি গন্ডগোলটা হয়েছে না হয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই দেখো মা এখন ভালো করে নেড়ে নিচ্ছে। আর এটা দেখো কতটা পাতলা হয়েছে, আরও একটু চাল গুঁড়ি না লাগতো, তো নেই চাল গুঁড়ি যখন কত তুমি আর ময়দা দিয়ে করবে। তো এটার কিছুটা হাফটার মতো রান্না করা হয়েছিল, পিঠে বানানো হয়েছিল, আর হাফটার মতো রেখে দেওয়া হয়েছিল কালকে বানানো হবে বলে। তো এই দেখো এখন ঢেলে নিব একটা গামলার মধ্যে, মা এখন ঢেলে নিবে ভালো করে। তো হাতে মাখাতে যে ব্যাপারটা হচ্ছিল, হাতে মাখাতে হাতেই লেগে যাচ্ছিলো, আর সেটা হতো মাখাতে হাতে লাগতো না। আর ওইদিকে একটা তোমার মাটির যে ইয়েগুলো হাঁড়ি হয়, ওইখানে জল বসিয়ে দিয়েছি ওটাতে ভাপানো হবে বলে। দেখো পাতলা হয়ে গেছে বলে বৌদি এখন ময়দা ঢেলে দিয়েছে, তাও হচ্ছে না, হাতের মধ্যে লেগে যাচ্ছে। মা লাস্টে বিরক্তি হয়ে কিছুগুলো বানিয়েছিল আজকে খাওয়ার মতো, আবার কিছুগুলো রেখে দিয়েছিল যে কালকে হবে বলে। তো ওই হাঁড়িটার উপরে একটা ওই স্টিলের যে ছাঁদা দিয়ে যে বেলাগুলো হয় ওগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা খড় দিয়ে দিয়েছি যাতে না লেগে যায় সেই জন্য। আর এই দেখো 2 লোকের মস্তানিটা দেখেছো, আমাদের ঘরের মস্তানিটা দেখেছো কী করছে না করছে, তার মামি আর দিদা কী করছে না হচ্ছে তা দেখে সেগুলো বানাচ্ছে কীরকম করে। তো সেদিনটা তো যা হয়েছিল, তার পরের দিন আবার কিছুটা চাল ভিজিয়ে চাল গুঁড়ো করে কড়াই বসিয়ে
তার মধ্যে চাল গুঁড়োগুলো ভেজে নিচ্ছে, যাতে সেই ডোটা যেটা নরম হয়ে গেছিলো সেটা ভালো করে শক্ত করে মাখিয়ে আবার ভালোভাবে পিঠে বানানো যায়। দেখো এখন চালটা ভাজা হয়েছে কিনা না হয়েছে কিনা তোমাদের হাতে আমি উঠিয়ে দেখালাম। এই হাতের মধ্যে মুঠো করে নিচ্ছি, যদি মুঠো হয়ে যায় তাহলে তোমরা ভাবে যে চালটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই দেখো কালকে যেটা মাখানো হচ্ছিলো আর আজকে যে মাখানো, দেখো কালকে যেটা মাখানো হয়েছিল সেটা থালা থেকেই উঠছিল না, আর আজকে যেটা মাখানো হচ্ছে সেটা দেখো থালা থেকে, মানে তোমার থালা থেকে উঠেই যাচ্ছে। তো বানানো হয়ে যাওয়ার পর সেই হাঁড়িটার উপরে আর একটা ছাঁদা দিয়ে হাঁড়ি, কালকে স্টিলের বেলাতে ভাপানো হয়েছিল আর আজকে হাঁড়ি দিয়ে ভাপানো হচ্ছে, হাঁড়িতে করে। তো সেটা ভাপানো, তার ভেতরে দেখো একে একে পিঠেগুলো যেগুলো বানানো হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো বৌদিকে বলছিলাম যে ভালো করে দেখাও কি হচ্ছে না হচ্ছে ভেতরে। দেখো কীরকম ভাবটা উঠেছে দেখেছো ভেতরে। আর দেখো একে একে করে পিঠেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্টিলের থালা দিয়ে ওটা চাপিয়ে দিব। এই দেখো যার ধার দিয়ে ভাপটা যাতে না বেরোয় সেই দিয়ে একটা কাপড় গুঁজে দিয়েছি। আর ভিডিওটি কেমন লাগছে না লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বৌদি দেখো কিভাবে খোল মুড়ছে, আমাদের এখানে খোল বলে, এইভাবে গোল গোল করে তার ভেতরে পুর দিয়ে এগুলোকে খোল বলে। তো বৌদিকে বলছিলাম ভালো করে দেখাও কিভাবে রেডি করছো না করছো, কিভাবে বানাচ্ছো না বানাচ্ছো ভালো করে দেখাও। তো বৌদি লাস্টে দেখো আমাকে দেখাবে কীরকম করে বানাচ্ছো, আর ডিজাইন করছে এখন বসে বসে, দিয়ে লাস্টে দেখাচ্ছে কেমন লাগছে না লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আর আমি এখানে হাঁড়ির উপরে তো ওই যে থালাটা চাপিয়েছিলাম সেটা এখন খুলে নিয়ে দেখে নিচ্ছি যে হয়েছে কি না হয়েছে। তো দেখেই তো বুঝতে পারছো কীরকমভাবে মানে স্টিমটা বেরোচ্ছে। আর এখন থালার মধ্যে আরও দুবার হবে, তো সেটা নামিয়ে নিলাম আর একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। আর এই দেখো একটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর কেমন হয়েছে না হয়েছে তোমরা সবাই অবশ্যই। আর গরমগুলো একটা একটা করে সরিয়ে দিচ্ছিলাম। কি সুন্দর কীভাবে গরম দেখেছো, ধোঁয়া উঠছে কীভাবে। আর কাদের দিকে কীরকমভাবে, এখন তো প্রায় ওই হাঁড়ি টাঁড়ি উঠে গেছে, এখন সব স্টিমার বেরিয়েছে, স্টিমারের ভেতর দিয়ে এখন সব কিছু ভাপিয়ে নিচ্ছে। আর এগুলো আগে আগে হতো তাই সেগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাদের বাড়িতে এই মাটির হাঁড়িতে ভাপানো হয় পুর পিঠে তোমরা আমাকে জানাবে অবশ্যই। দেখো ফার্স্ট হাঁড়িটা হয়ে গেছে, তারপরে আবার সেকেন্ড হাঁড়ি চলছে। এই দেখো সেকেন্ড হাঁড়িতে আবারও দিয়ে দিলাম কিছুগুলো পিঠে। আর কার কার এই পুর পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো আমার পুর পিঠে এতটা ভালো লাগে না, আমার সরু চাকলির পিঠেটা ভালো লাগে। তো যাই হোক আমি গিয়েছিলাম বলে বাবার বাড়িতে পিঠে বানানো হয়েছিল। আর কিভাবে ভাপ উঠছে দেখো, স্টিম উঠছে। তো এক ধারে ভাপানো হচ্ছে আর এক ধারে কড়াইয়ের মধ্যে দুধে ফোটানো হচ্ছে। কার কোনটা বেশি ভালো লাগে, দুধে ফোটানোটা বেশি ভালো লাগে না তোমার ওই ভাপানো শুকনোটা বেশি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। যেহেতু বাবা আর দাদা বেশি ওইটা দুধে ভাপানোটা খেতে, মানে দুধের সেদ্ধটা খেতে বেশি ভালোবাসে বলে তো সবাই খাবে। তো সেটা হচ্ছে ওই দেখো দুধের মধ্যে একে একে যেটা আগে হয়ে গেছিলো গামলিতে ঢেলে রেখেছিলাম সেইটা নামিয়ে নিয়েছিলাম, সেইটা এখন দিয়ে দিচ্ছি। আর একটা ভাপাতে বসছে আর একবার হবে। আর এই দেখো দুধে আস্তে আস্তে করে সবগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি, এক ধারে ভাপানো আর এক ধারে। আর ফুড উঠে গেছে। আর দেখো পিঠেগুলো সিদ্ধ হয়েছে কি না হয়েছে তোমরা বুঝতে পারবে, যখন পিঠেগুলো দিয়েছিলাম তখন দেখো দুধের মধ্যে ডুবে গেছিলো। আর এখন দেখো কিছুক্ষণ ফোটার পর এখন দেখো দুধের উপরে ভেসে এসে, তাহলে ভেবে নিতে হবে যে পিঠেগুলো সিদ্ধ হয়ে। কিন্তু সম্পূর্ণ পিঠে রেডি হয়ে যাওয়ার পর একটা গামলিতে শুকনো পিঠে ঢেলে নেওয়া হয়েছে, আর একটা তোমার ওই স্টিলের বেলাতে তোমার দুধ দিয়ে যে ফোটানো হয়েছিল সেইটা ঢেলে নেওয়া হয়েছে। এখন মেয়ে খাবে বলে বায়না করছিলো, তাকে দিয়ে দিলাম। আর লাস্টের রিয়াকশানটা দেখবে কেমন, মানে মেয়ের রিয়াকশানটা দেখবে কেমন হয়েছে না হয়েছে সে বলবে। আর ভিডিওটি কেমন লাগছে না লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সবাই আমার পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত মেয়ের রিয়াকশানটা কেমন দেয়। কিরকম ঠিক আছে ভালো।
আমি একটু খাই। হয়েছে, সেটা হয়েছে হয়েছে লে কিরকম কিরকম ভালো হেব্বি দারুণ। আর কি যাতা